হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর ফার্স্টে দেখে বুঝতে পেরেছেন কিসের আয়োজন? হ্যাঁ, আজকে পিঠাপুলির আয়োজন। শীত মানে পিঠাপুলির উৎসব। তা কি মিস করা যায়? তাই আমিও আপনাদের মাঝে পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা অনেক অঞ্চলে বিখ্যাত এবং মজাদার একটি পিঠা, দুধ পাকন পিঠা। সহজভাবে তৈরি করে দেখাবো। আর পিঠাগুলো আমার অনেক সুন্দর হয়েছে, সফট এবং মুচমুচে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি পানিটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে, লবণটাও অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে। এখন একটা বাটির সাহায্যে পরিমাণ মতো আমি চালের গুঁড়ো এবং ময়দা অ্যাড করে দেব। ফার্স্টে আমি এই বাটি পরিমাণে 2 কাপ চালের গুঁড়ো অ্যাড করেছি। এখন অ্যাড করব 3 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা আটাটাও ইউজ করতে পারেন। আমি এখানে ময়দাটা নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে আমি আটা এবং চালের গুঁড়ি মিশ্রিত ডোটাকে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু ময়দা ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিব বেশ কিছুক্ষণের জন্য। আর এটা হালকা গরম গরম মতে নিলে হয় কি মিক্সটা ভালো হয় এবং ডোটা সফট হয়। তো আমি হালকা গরম গরম থাকতেই মতে নিচ্ছি ভালো করে সময় নিয়ে। আর এখানে আমি পরিমাণ মতো ঘি এবং 2টো ডিম অ্যাড করেছি। ডোটাকে ভালো করে মতে নিয়ে আমি এখন পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সাজ ইউজ করেছি। সাজ দিয়ে পিঠাগুলো সহজভাবে তৈরি করা যায়। চাইলে আপনারা হাত দিয়েও তৈরি করতে পারেন। আর এই সাজগুলো আমি নিয়েছিলাম বরিশাল থেকে। এই সাজগুলো হচ্ছে হাতে বানানো। এখানে আমি 4 ধরনের ডিজাইন নিয়েছি। আর দেখেন পিঠাগুলো আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এখানে আমি হাত দিয়ে বানানো আরেকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পারছেন হাত দিয়ে বানানো পিঠাটা কত সুন্দর হয়েছে। আর সবগুলো পিঠা আমার তৈরি কমপ্লিট। এখন একে বাছতে নিয়ে যাব। আগে থেকে তেলটা আমি দিয়ে রেখেছিলাম। ডুবো ডুবো তেল করে দিতে হবে, পরিমাণে বেশি। আর তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম। আর পিঠাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে, যেন 2 পাশে ঠিকভাবে পিঠাগুলোর কালার আসে। এভাবে একে একে সবগুলো পিঠা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর কালার এসেছে আর সফট এবং মুচমুচেও হয়েছে। আর পিঠাগুলো কিন্তু ভাজার পরও খেতে পারবেন, অনেক মজা হয় পিঠাগুলো। আর এখন আমি পিঠাগুলো ভিজানোর জন্য দুধটা রেডি করে নেব। এখানে আমি 3 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর সাথে অ্যাড করেছি 3টা দারুচিনি আর এলাচ, চিনি আর খেজুরের গুড় দিয়েছি। পিঠা তৈরি করতে খেজুরের গুড় অবশ্যই লাগবে।
চাইলে অন্যান্য গুঁড়ো দিতে পারেন। চিনির পরিমাণ কম দিয়েছি, পরিমাণে খেজুরের গুড়টা বেশি রেখেছি। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে। আর কুসুম গরম থাকতে পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি দুধ দিয়ে। দেখতে পাচ্ছেন পিঠার ফাইনাল লুক। এক কথায় অসাধারণ হয়েছে পিঠাগুলো। চাইলে আপনারাও ট্রাই করে ফেলতে পারেন। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর শীতকালীন পিঠার রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।